আজ কুমড়া পাতার এমন একটা ইউনিক ভর্তা রেসিপি নিয়ে এসেছি। কুমড়া পাতার তো অনেক রেসিপি খেয়েছেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি গরম ভাতের সাথে এই কুমড়া পাতার রেসিপিটা বানিয়ে দিলে এক হাঁড়ি ভাত নিমিশে শেষ হয়ে যাবে। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি কয়েকটা কুমড়ো পাতা আর নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন কীরকম আমি কেটে নিয়েছি। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম আমি কেটে নিয়েছি। তো আমি এখানে হাত দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে চাকু দিয়ে কেটে নিতে পারবেন। এখন বন্ধুরা চলে আসলাম চুলাতে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন সামান্য সাদা তেল ভেজে নেব। এখন বন্ধুরা আমার তেলটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়ে নেব। আর অনেক তো কুমড়া পাতার রেসিপি খেয়েছেন, অনেক ভর্তা রেসিপি করেছেন, এইভাবে একবার ভর্তা রেসিপি বানিয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে আর এই হাঁড়ি ভাত নিমিশে শেষ হয়ে যাবে। এখন বন্ধুরা সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর এখন আমি সামান্য চীনা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা একটু ভেজে নেব। এখন বন্ধুরা বাদামটাও আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে নেব। আর এদিকে গ্যাস একদম লো আছে রাখা আছে বন্ধুরা, কারণ আমি বাদামটাও উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমি এক গোটা রসুনের কোয়া রেখে রেখেছি পরিষ্কার করে, এখন এটা একটু বেটে নেব। আর এখানে রসুন আর পেঁয়াজ একটু বেশ ব্যবহার করলে চাটনিটার স্বাদ ডাবল হয়ে আসবে। এখানে একদম কঞ্জুসি করা যাবে না। এখন আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দুইটা। এখন পেঁয়াজটাও ভালোভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এত ভাজবো না, একটু নরম নরম হওয়ার পরে আমি উঠিয়ে নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কীরকম ভাজা হয়ে গিয়েছে, আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। এখন আমি এটাই উঠিয়ে নিয়ে নেব। তো এখানে বন্ধুরা আমি আরও একটু তেল ব্যবহার করলাম, কারণ আমার তেলটা একদম শুকিয়ে গিয়েছে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। তো এখানে আমি মরিচ একটু বেশ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো জাল কম বেশ করে দিতে পারে। তো সাথে লাল মরিচ নিলে আরও ভালো হতো, আমার ঘরে নাই তাই আমি একটু বেশ কাঁচামরিচ নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা দিয়ে দিয়েছি শাক আর সাথে দিয়ে দিয়েছি সামান্য লবণ, আর এখন ভালোভাবে সবটি মিশিয়ে নিয়ে নেব। আর এখানে আমি কোনো রকমের জল ব্যবহার করব না, কারণ শাকের থেকে অনেক জল বাইরে হয়ে আসবে, তাই আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিয়ে দেব। তো বন্ধুরা 2-3 মিনিট পরে ফিরে আসলাম। তো এখানে বন্ধুরা দেখেন শাকের থেকে অনেক জল বাইর হয়ে এসেছে, এখানে আমি কোনো রকমের জল ব্যবহার করিনি। এখন ভালোভাবে জলটা শুকিয়ে নেব, একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব।
এখন বন্ধুরা শাকের জলটা শুকিয়ে গিয়েছে, এখন আমি গ্যাস অফ করে নিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি একটা পাঠা নিয়েছি আর প্রথমে দিয়ে দিচ্ছি তিল ভেজে রাখা, তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এটাই ভালোভাবে বেটে নেব। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এটাই ভালোভাবে বেটে নেব। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি শাক, শাক দিয়ে আবারও ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা শাকটা আমি বেটে নিয়ে এখন বন্ধুরা সবটি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আরো ইম্পর্টেন্ট এক জিনিস দেব, যাতে যেটা দিলে শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এটা হলো সরষের তেল। সরষের তেল দিলে চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এটাই ভালোভাবে মিক্সড করে নিয়ে নেব। তো সরষের তেল প্লেটে উঠিয়ে দিতে পারেন, তো আমি এখানেই দিয়ে দিলাম। আর দেখেন কীরকম শাকটা লবণীয় হয়েছে, খেতেও বন্ধুরা দারুণ হয়েছে। একবার হলে ট্রাই করে দেখবেন। আর যে এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে বলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা চাটনি রেসিপিটা বনে রেডি হয়েছে আর খেতে দুর্দান্ত হয়। আমি গ্রিন টি দিয়ে বলছি, গরম ভাতের সাথে দিলে এক হাঁড়ি ভাত নিমিশে শেষ হয়ে যাবে। মাছ মাংস কিছুই লাগবে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।